হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আজকের বারটা ছিল মঙ্গলবার, সময়টা ছিল 7:30। আজকে আমি আর আমার হাজব্যান্ড ঠিক করলাম সোদপুরে একটা রেস্টুরেন্ট রয়েছে, ওটাতে খেতে যাব। তাই আর দেরি না করে ঝটপট করে রেডি হয়ে নিলাম। আমি চুল বাঁধলাম, লিপস্টিক পরলাম, আর এখানে আমার সাজা কমপ্লিট। তারপর আমি রেডি হয়ে চলে এলাম বাড়ির নিচে, অ্যান্ড আমরা বেরিয়ে পড়লাম রেস্টুরেন্টের উদ্দেশ্যে। আমাদের বাড়ি থেকে সোদপুর যেতে মাত্র 10 মিনিট লাগে। তাই আমরা আজকে একটু লেট করে বেরালাম। আমাদের বেরাতে বেরাতে প্রায় ওই 9টা বেজে গেছিল। তারপর এখান থেকে রাস্তাটা ক্রস করার সময় দেখি বাবারে বাবা, কত লোক জমে গেছিল। যাই হোক, তারপর আমরা রোডটা ক্রস করে যেতে থাকলাম রেস্টুরেন্টের দিকে। এই আমরা চলে এলাম আমাদের রেস্টুরেন্টের সামনে। আজকে আমরা এসেছি দ্য আইরিশ ব্রিভারিতে, অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ এন্ট্রিতেই কত সুন্দর ডেকোরেশন করা। যাই হোক, আমরা ভেতরে ঢুকে গেলাম, আর ওপরে ওঠার আগে আমাদেরকে নিচে এন্ট্রি করতে হয়েছে। দেন আমরা চলে যাচ্ছি 4th ফ্লোরে। তারপর লিফট থেকে 4th ফ্লোরে আসার পর আমরা এরকম দেখলাম সিঁড়ি রয়েছে, তো সিঁড়ি থেকে ওপরে উঠলাম। উঠেই এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স দেখে তো আমার মন ভরে গেল। তো আমরা এসে একদমই দেরি না করে মেনিউ সিলেক্ট করে ফেললাম আর খাবার অর্ডার করে ফেললাম। আজকে আমরা শুধু নেব স্টার্টার আইটেম। তো আমরা খাবার অর্ডার করার পর বসে বসে একটু গল্প করছিলাম যতক্ষণ খাবার আসছিল। আর ওয়েদারটা আজকে অসাধারণ ছিল। সারাদিন বৃষ্টি হওয়ার পর ভীষণ সুন্দর ওয়েদার ছিল। তো আমি অর্ডার করেছিলাম আমার জন্য একটা ভ্যানিলা ক্যাপুচিনো, আর আমার হাজব্যান্ড অর্ডার করেছিল আইরিশ স্পেশাল কফি। তার সাথে আমরা অর্ডার করেছিলাম বারবিকিউ চিকেন উইংস। যাই হোক, আমি কোনো রেস্টুরেন্টে বা ক্যাফেতেই ফার্স্ট টাইম দেখলাম যে কফির সাথে বিস্কিট দেয় এরকম। বেশ ভালোই লাগলো ব্যাপারটা। কফিটা অসাধারণ ছিল, দুটো কফি ভীষণ ভালো ছিল। আমার হাজব্যান্ডেরটা ছিল ব্ল্যাক কফি, তো ভীষণ ভালো ছিল ওর কফিটাও। যাই হোক, তারপর আমরা ট্রাই করলাম ওদের বারবিকিউ চিকেন উইংসটা, যেটা খেতে ভীষণ ভীষণ ভালো ছিল, ভীষণই ভালো ছিল। আমি নর্মালি চিকেন উইংস কখনো ওইভাবে খাই না, কারণ আমার খুব একটা ভাল লাগে না। বাট এদের চিকেন উইংসটা জাস্ট অসাধারণ ছিল, তাই আমি 2-3 পিস খেয়ে ফেলেছি অলরেডি। যাই হোক, তারপর খেয়ে দিয়ে আমি আবার মেনুটা নিয়ে বসে পড়লাম কি কি খাবার আর অর্ডার করা যায়। তো আমি আবার খাবার অর্ডার দিয়ে ফেললাম। তারপর খাবার অর্ডার দিয়ে দুজন মিলে গল্প করতে আরম্ভ করে দিলাম। আমার বর এত হাসির হাসির কথা বলছে, মানে কি আর বলবো। সে আমি হাসতে হাসতে তো চেয়ারে পুরো গড়িয়ে পড়ছিলাম। তারপর আমি তো খাওয়ার জন্য খুব অপেক্ষাও করছিলাম এখানে। তারপর চলে এলো আমার খাওয়ার। আমি অর্ডার করেছিলাম ফিশ সল্ট অ্যান্ড পেপার, যেটা খেতে ভীষণ টেস্টি ছিল। এরপর আমি অর্ডার করে ফেলেছিলাম সিজলিং ব্রাউনি, যেটার টেস্ট মানে কোনো কথা হবে না, অসাধারণ অসাধারণ যেটা টেস্ট ছিল। এখানে আমার হাজব্যান্ড এই চামচটা নিয়ে আমার মুখের সাথে মাপছিল, বলছে তোর মুখের থেকেও বড় এই চামচটা। আমি এর আগে ব্রাউনি ট্রাই করেছি অনেক জায়গায়, বাট লিটারেলি ট্রাস্ট মি, এই ব্রাউনিটার টেস্ট অসাধারণ, কোনো কথা হবে না, এত ভালো ব্রাউনি। যাই হোক, আমি এখানে নিজেও খাচ্ছি, আমার বরকেও আবার খাইয়ে দিচ্ছি অল্প করে করে। তারপর দুজনে খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়লাম ওখান থেকে। তখন প্রায় বেজে গেছে 11টা। তো কেন অনলি আমরা স্টার্টার খেয়েছি, কেন আমরা মেন কোর্স খাইনি, তার কারণ আমরা এখন নিয়ে যাব দাদা বৌদির বিরিয়ানি, আর সেটা বাড়ি গিয়ে খাবো সবাই মিলে। তো এইভাবেই কাটলো আজকে আমার দিনটা। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিয়ে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আজকের জন্য টাটা।